হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব সবারই পছন্দের একটি রেসিপি, বেলপুরি। বেলপুরি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আর যারা বেলপুরি খেতে অনেক বেশি পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। কিভাবে মামাদের মতো পারফেক্ট বেলপুরি তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন বেলপুরি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। বেলপুরি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম মটর নিয়েছি। মটরগুলো খুব ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য। যেহেতু মটরের খোলা থাকে আর উপরে ধুলাবালি থাকতে পারে, সেজন্য আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্র। পরদিন মটর বটগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ময়ান করে নিতে হবে। ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে বেলপুরিগুলো তত বেশি ক্রিস্পি হবে। দেখুন আমি ডলে ডলে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এ পর্যায়ে ময়ান করা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কিছুটা মিশ্রণ হাতে নিয়ে মুঠো করলেই দলা পেকে যাচ্ছে, আবার সামান্য একটু চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এমনটা হলেই বুঝতে পারবেন ময়ান করা পারফেক্ট হয়েছে। এখন এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। যেহেতু বেলপুরির জন্য ডো তৈরি করব, সেজন্য একটু টাইট রেখেই ডোটাকে তৈরি করতে হবে। আর অবশ্যই নর্মাল পানি দিতে হবে, না গরম পানি না ঠান্ডা পানি। একদম নর্মাল তাপমাত্রার যে পানিটা আছে সে নর্মাল পানি দিয়েই ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি কয়েকবারে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটু টাইট ডো তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন ডোটা কতটা টাইট হয়েছে। এখন এই ডোটাকে রেস্ট রেখে দেবো 30 মিনিটের জন্য। ফিরছি 30 মিনিট পর। দেখুন 30 মিনিট পর ফিরে এলাম। ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ডোটাকে 1 মিনিটের মতো আবারও খুব ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এই সম্পূর্ণ ডোটাকে আমি 3টি ভাগে ভাগ করে নেব। দেখুন সমান 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটি ডো নিয়ে রুটি বেলে নেব। চপিং বোর্ডের উপর একটি ডো নিয়েছি, তার উপরে সামনে একটু ময়দা ছিটিয়ে দিলাম বেলে নেওয়ার জন্য। এই রুটি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না, নর্মাল রুটির মতো করেই বেলে নিতে হবে। যেহেতু বেলপুরি একটু মোটাই হয়, তবে খুব বেশি পরিমাণ মোটা না। রুটি দেখেই বুঝতে পারছেন কতটা পুরুত্ব রেখেছি। এখানে একটি কুকি কাটার নিয়েছি, কুকি কাটারের সাহায্যে আমি কেটে নেব। এতে করে সবগুলো বেলপুরি একই সাইজের হবে। তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট করে রুটি বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এভাবে করে কেটে নিলে সবগুলো একই সাইজের হবে, দেখতে সুন্দর লাগবে। একই প্রসেসে সবগুলো বেলপুরি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর গরম তেলে এক এক করে বেলপুরি ছেড়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তেলটা অবশ্যই গরম রাখতে হবে। দেখুন বেলপুরিগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু ফুলে একদম টইটুম্বর হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি বেলপুরির এক পাশ যখন কিছুটা ভাজা হয়েছে তখন উঠে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে এই বেলপুরিগুলো ভাজা যাবে না, এতে করে বেলপুরি তেল থেকে ওঠানোর পরে নেতিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সেজন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে বেলপুরিগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বেলপুরিগুলো ভেজে নেব। দেখুন কয়েকবার বেলপুরিগুলো উল্টে নিয়েছি। দেখুন এই পর্যায়ে বেলপুরির কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। তার মানে বেলপুরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি
ছাঁকনিতে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। দেখুন ছাঁকনিতে তুলে তেল ঝরিয়ে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে বাকি বেলপুরিগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো বেলপুরি ভাজা হয়ে গিয়েছে। বেলপুরির জন্য এখন একটি মশলা তৈরি করব। সেজন্য একটি প্যানে নিয়েছি একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, নিয়েছি 1 টুকরো দারচিনি, একটি স্টার মশলার 3 ভাগের 1 ভাগ নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 3টি শুকনো মরিচ, 3টি ছোট এলাচ, তবে আপনারা যদি বড় এলাচ নেন সেক্ষেত্রে 2টি এলাচ নেবেন, নিয়েছি 1 চা চামচ গোটা জিরে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে টেলে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রেখে এই মশলাগুলো টেলে নিতে হবে। হাই হিটে করে ভাজা যাবে না, এতে করে মশলাগুলো পারফেক্ট ভাজা হবে না। অনবরত নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সাধারণত এই মশলাটা একটু দানাদার টাইপেরই হয়। বেলপুরির জন্য অবশ্যই এই মশলাটা তৈরি করবেন, তাহলে দোকানের মামাদের মতো একদম পারফেক্ট বেলপুরি হবে। বেলপুরির জন্য তেঁতুলের টক তৈরি করব, সেজন্য একটি বাটিতে নিয়েছি 150 গ্রাম পাকা তেঁতুল, দিয়েছি 1 কাপ কুসুম গরম পানি, 10 মিনিট ভিজিয়ে রেখে এখন হাত দিয়ে কচলে খুব ভালোভাবে তেঁতুল থেকে তেঁতুলের মার বের করে নিচ্ছি। তেঁতুলের মার বের করা হয়ে গেলে বিচিগুলো তুলে ফেলে দিতে হবে। আমি খুব ভালোভাবে মার নিংড়ে বিচিগুলো তুলে নিচ্ছি। খুব ভালোভাবে পরিষ্কার করে বিচিগুলো তুলে নিতে হবে, তাহলে আর খাওয়ার সময় মুখে লাগবে না। বিচিগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে দিয়েছি 1 চা চামচ মশলা, 2 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, তবে আপনারা চাইলে এখানে বিট লবণ দিতে পারেন, আমি খাবার লবণ দিয়েছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনি আর লবণটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। দেখুন টকের ঘনত্ব দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব রেখেছি। আগে থেকে যে মটরগুলো আমি ভিজে রেখেছিলাম অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। আসলে ভিডিও করা হয়েছিল, কোনো কারণে কেটে গিয়েছে, সেই জন্য দেখাতে পারিনি। দেখুন মটরগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু কোনো পানি নেই, তবে একটু ভেজা ভেজা আছে। আর এমনটা রেখেই বোটগুলো সেদ্ধ করে নিতে হবে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে 1 চা চামচ মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মটরগুলো সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছিলাম, তবে আপনাদের যদি লবণের প্রয়োজন পড়ে তাহলে অ্যাড করে নিতে পারেন, একটু চেক করে নেবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা পরিমাণে মশলা দিতে হবে, সেজন্য আরও 1/2 চা চামচ পরিমাণ মশলা অ্যাড করে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বেলপুরিগুলো সার্ভ করার পালা। দেখুন পুরিগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এখন একটি পুরি আপনাদের ভেঙে দেখাবো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এখন বেলপুরিতে পুর দেওয়ার পালা। দেখুন সবগুলো বেলপুরি কিন্তু একইভাবে ক্রিস্পি হয়েছে। যে পুরটা আমি বেলপুরির জন্য রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি, আর সামান্য একটু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন। আমি সামান্য একটু দিয়ে দিলাম। কিছু শসা কুচি অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেব, ধনেপাতা কুচি, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মশলা। এখন এক এক করে সবগুলো বেলপুরি এভাবে করে তৈরি করে নেব। এক এক করে সবগুলো বেলপুরি খাওয়ার উপযোগী করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা বেলপুরি তৈরি করা কতটা সহজ আর দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা যারা বেলপুরি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা তো দেখে নিশ্চয়ই লোভ সামলাতে পারছেন না। দেখুন আমি টক দিয়ে এখন খেয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি।